কি করি আমরা অ্যান্টার্কটিকার জাহাজে? এই যে অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছাতে একটা জাহাজের 3 দিন 3 রাত সময় লাগে, এই সময়টাতে আমরা কি করি জাহাজে? আজ শোনাবো আপনাদের সেই গল্প, আমার ভ্রমণের সত্য গল্প। আমাদের জাহাজে একদিন এক রাত কেটে গেল। আমাদের জাহাজ চলছে তো চলছেই। আমাদের জাহাজ চলছে ড্র্যাক প্যাসেজের উপর দিয়ে, যেটি অত্যন্ত উত্তাল একটি সমুদ্র এবং অত্যন্ত রুক্ষ একটি সমুদ্র। আমাদের জাহাজে সকাল বিকাল ঘটা করে যেটি হয় সেটি হচ্ছে অনেকগুলো প্রেজেন্টেশন হয়, অর্থাৎ অনেকগুলো লেকচার হয়। অ্যান্টার্কটিকার অভিযাত্রার ইতিহাস, অ্যান্টার্কটিকার প্রাণী বৈচিত্র্য, পেঙ্গুইনের প্রজনন, অ্যান্টার্কটিকায় নানান গবেষণা, এরকম নানান বিষয়ে প্রেজেন্টেশন হতে থাকে। সেরকমই প্রেজেন্টেশনের অংশ হিসাবে রিসেপশন থেকে ঘোষণা হলো অ্যান্টার্কটিকার অভিযানের উপরে একটি প্রেজেন্টেশন হবে, এবং যে বিষয়টির উপরে প্রেজেন্টেশন হবে সেটি হলো আর্লি ভয়েজেস টু অ্যান্টার্কটিকা অ্যান্ড ডিসকভারি অব দি সাউদার্ন কন্টিনেন্ট। বিষয়টি আমার অত্যন্ত পছন্দের। আমি যেহেতু জাহাজের একেবারে নিচতলায় কেবিনে থাকি, তো স্বাভাবিক কারণে আমি হুড়মুড় করে বিছানা থেকে উঠে গেলাম এবং আমি তৈরি হয়ে গেলাম, এবং তৈরি হয়ে আমি চলে গেলাম ওশেনাস লাউঞ্জে আমার পছন্দের একটি বিষয়ের বক্তৃতা শোনার জন্য। আমাদের প্রেজেন্টার গল্প শুরু করলেন সেই রথী মহারথীদেরকে নিয়ে, যারা কিনা পৌঁছে গেছেন 100, 200, 300 বছর আগে অ্যান্টার্কটিকা। প্রথমেই গল্প শুরু করলেন জেমস কুককে নিয়ে, যাকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রমকারী প্রথম নেভিগেটর জেমস কুক, এবং সেটি 1773 সালে। এরপর আরও অনেক রথী মহারথী গেছেন। এই ধারাবাহিকতায় ইংল্যান্ডের অভিযাত্রী জেমস ক্লার্ক রস রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তিনি উত্তর মেরু আবিষ্কার করার পরে তিনি অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছিলেন, এবং তার এই অভিযাত্রা ছিল একটি সাফল্যের গল্প, একটি সুখ সমাপ্তির গল্প। এবং এই কাজটি করার পরে, এই অভিযানটি সম্পন্ন করার পরে তিনি যখন ইংল্যান্ডে ফেরত গিয়েছিলেন, ফেরত যাওয়ার পরে তিনি পেয়েছিলেন নাইট উপাধি। এত অভিযান বা এত অভিযাত্রীদের ভিড়ে আমি যাদেরকে খুঁজছি, আমার স্বপ্নের দুজন নায়ককে, তারা হলেন আমুন্ডসেন এবং স্কট। আমি এদের দুজনকে সমান ভালোবাসি। আমি কোনোভাবেই এদের দুজনের মধ্যে কাউকে একটু কম ভালোবাসতে পারি না। লাউঞ্জে পিনপতন নীরবতা। আমি আমার স্বপ্নের নায়ককে খুঁজছি। স্কট এবং আমুন্ডসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, এবং সেই লড়াইয়ের গল্প শুনলে এখনও পর্যন্ত মানুষ শিওরে ওঠে। আমি তো শিওরে উঠি। আমুন্ডসেন ছিলেন নরওয়েজিয়ান। তিনি নরওয়ে থেকে ঘোষণা করলেন তিনি দক্ষিণ মেরু অভিযানে যাবেন। তবে তিনিও দক্ষিণ মেরু অভিযানে যাওয়ার আগে কিন্তু তিনি উত্তর মেরু অভিযান শেষ করে ফেলেছিলেন। এই কথাটি যখন ছড়িয়ে পড়ল, সেটি স্কটের কান পর্যন্ত আসলো। স্কট সিদ্ধান্ত নিলেন তিনিও যাবেন দক্ষিণ মেরু আবিষ্কারে, তিনিও প্রস্তুতি নিতে থাকবেন। কিন্তু স্কট ছিলেন চতুর। তিনি তার সঙ্গী সংগ্রহ করার জন্য যে গণমাধ্যমে যে বিজ্ঞাপনটি দিয়েছিলেন, সেখানে লিখেছিলেন তিনি অজানা একটি অঞ্চল অনুসন্ধানে যাবেন। বলা হয়ে থাকে স্কটের এই আমন্ত্রণে এত বেশি মানুষ আবেদন করেছিল এবং তার বাড়ির সামনে এত মানুষের সমাগম হয়েছিল, শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষী বাহিনীকে ডাকতে হয়েছিল মানুষকে, এই যে মানুষের সমাগম সেটিকে সামাল দেওয়ার জন্য। একটা সময় স্কট পৌঁছে গেলেন। স্কট পৌঁছে গিয়ে দেখলেন দক্ষিণ মেরুতে, স্কট পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গেছেন আমুন্ডসেন। সেখানে নরওয়ের পতাকা উঠছে।
5 সপ্তাহের ব্যবধানে স্কট হেরে গেলেন। প্রথম উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরু 2 মেরুতেই প্রথম হওয়ার শিরোপা জিতে নিলেন আমুন্ডসেন। কৃতিত্বের গল্প কিন্তু এখানেই শেষ নয়। আমুন্ডসেন উত্তর মেরুতে প্রথম সফল বিমান অভিযানও করেন। এখানেই শেষ নয়। ইতিহাসের এই অংশ বেশ করুন। গ্লানি এবং দুঃখে স্কটের মৃত্যু হয় ফেরার পথে অ্যান্টার্কটিকার হিমশীতল আবহাওয়ায়। অভিযাত্রী দলের বেশিরভাগ অভিযাত্রীরও মৃত্যু ঘটে। সেই থেকে তিনি হিরো। তিনি তাবৎ অভিযাত্রীদের হিরো। বলা হয়ে থাকে আমুন্ডসেন অভিজ্ঞ ছিলেন বেশি, কারণ তিনি দক্ষিণ মেরু আবিষ্কারের পূর্বে উত্তর মেরু আবিষ্কার করেছিলেন এবং এই অভিযানে আমুন্ডসেন ব্যবহার করেছিলেন কুকুর, হাস্কি কুকুর। এও বলা হয়ে থাকে আমুন্ডসেন নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছিলেন। একটা সময় যখন খাদ্যের অভাব দেখা দেয় বা খাদ্য স্বল্পতা দেখা দেয়, তখন তিনি কুকুর কেটে কুকুরকে খাইয়েছিলেন। কিন্তু এই অভিযানে স্কট ব্যবহার করেছিলেন ঘোড়া, কিন্তু ঘোড়া কেটে বা ঘোড়াকে মেরে তো আর ঘোড়াকে খাওয়ানো যায় না। এবং এরকমও বলা হয়ে থাকে এই অভিযান পরিচালনা করার সময় স্কট যাত্রাপথে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছিলেন। তিনি নানান জায়গায় জাহাজ ফিরিয়েছেন এবং পেঙ্গুইনের ডিম সংগ্রহ করেছেন। মেরু থেকে ফেরার পথে স্কট তার 4 সহযাত্রী সহ মেরু অঞ্চলেই তাদের তাঁবুতে অবস্থান করছিলেন। ফিরতি পথে দেখা দিল খাদ্যের অভাব। আবহাওয়াও ক্রমশ খারাপ হতে লাগলো। চারিদিকে তুষার ঝড়। সেখানে তাঁবুতেই বরফের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তাদের। স্কট মারা যান সবার শেষে। স্কট নিয়মিত ডায়েরি লিখতেন। স্কটের লেখা ডায়েরি, আমুন্ডসেনের চিঠি এবং তাদের মৃতদেহ সব কিছু তাদের মৃত্যুর 8 মাস পর সেই তাঁবু থেকে উদ্ধার করেন আরেক অভিযাত্রী। যেদিন স্কটের মৃত্যু হবে সেদিন স্কট লিখেছেন তার ডায়েরিতে, 11 দিন ধরে তাঁবুর মধ্যে আটকা পড়ে আছি। বের হবার চেষ্টা করছি কিন্তু পারছি না। বুঝতে পারছি আমাদের সব আশা শেষ হয়ে গেছে। আমার শক্তি শেষ হয়ে আসছে, তবুও আমায় লিখতে হবে। আমার জন্য নয়, আমার বীর বন্ধুরা যারা মেরুর তুষারাবৃত প্রান্তরে চরম বীরত্বের পরিচয় দিয়েছেন, পৃথিবীর মানুষকে সে কাহিনী আমার জানানো প্রয়োজন। এই স্কট এবং আমুন্ডসেন আমার স্বপ্নের 2 অভিযাত্রীর হাড্ডাহাড্ডি লড়াই।